আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে উইটন ইন্টারন্যাশনাল স্কুলের ৬১তম হাফেজে কোরআনের সাক্ষী হওয়ার তৌফিক দিয়েছেন। সুতরাং অত্র স্কুলের নিয়ম অনুযায়ী যথারীতি আমাদের নতুন হাফেজ সাহেব শাহরিয়ার তৌশিক আব্দুল্লাহ তার শেষ সবকটি আমাদের অধ্যক্ষ মহোদয়কে শোনাচ্ছেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Shahriyar Tawshik Abdullah. I read in class 6, and by the mercy of Allah subhanahu wa ta'ala I have completed the Hifzul Quran. Today I will present my last lesson before our honorable principal sir. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا. قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا. قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. قال ألم أقل إنك لن تستطيع معي صبرا. قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا. فانطلقا حتى إذا لقيا غلاما فقتله. قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله أحسنت মাশাআল্লাহ মাশাআল্লাহ আহসানতা ইয়া শাহরিয়ার, জাযাকাল্লাহ। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, আপনাকে আমি অনুরোধ করব শাহরিয়ারের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের স্কুলের ছাত্র শাহরিয়ার তৌশিক আব্দুল্লাহ ইতিমধ্যে ৬১তম হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আ বিগ অ্যাচিভমেন্ট।
So congratulations, Shahriar, for your big achievement, for your great success. শাহরিয়ারের উদ্দেশ্যে শুধু আমি একটি কথাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাফিজুল কোরআনদেরকে আহ্বান করবেন, ইয়া সাহিবিল কোরআন, হে কোরআনের সঙ্গীরা, হে কোরআনের সাথীগণ, ইকরা, তোমরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তোমরা যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে, দুনিয়াতে পড়তে, ঠিক এভাবেই এখন তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাতাক ইনদাল আখির আয়াত তাকরাউহা, আর তুমি যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ করবে সেটাই হবে তোমার বাসস্থান। অর্থাৎ হাফিজুল কোরআনরা জান্নাতে কোরআন তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের মর্যাদার স্তরগুলো অতিক্রম করবে। যেখানে গিয়ে তার তেলাওয়াত থামবে সেটাই হবে তার অবস্থান। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র শাহরিয়ার কোরআনুল কারীম হিফজ করার মধ্য দিয়ে সেই সাহিবুল কোরআনদের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রচেষ্টাকে কবুল করুন, তাকে সাহিবুল কোরআন হিসেবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সেই দোয়া করছি। দ্বিতীয়ত আরেকটি কথা আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো আমাদের ছাত্র শাহরিয়ারকে আমি নার্সারি ক্লাসে ভর্তি নিয়েছিলাম। নার্সারি থেকে সে এখন গ্রেড 6-এ পড়ে। সুদীর্ঘ এই যাত্রায় সে কোরআনের হাফেজ হতে চেয়েছে, বাট কখনোই নিরাশ হয়নি। এমনকি তার পিতামাতাও নিরাশ হননি, তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল, তারা চেষ্টা চালিয়ে গিয়েছেন। অবশেষে দেরিতে হলেও তারা সফল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরিয়ারকে সেই সফলতা দান করেছেন। তাই অভিভাবকদের উদ্দেশ্যে আমার কথা হলো, কোনো ছাত্র যদি, কোনো শিক্ষার্থী যদি, অনেক সময় আমরা দেখি সবার মেমোরাইজেশন পাওয়ার বা সবার এই কোরআন পড়ার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি বা গতি এক নয়। কেউ হয়তো বা দ্রুত মুখস্থ করতে পারে, কারো হয়তো বা সময় লাগছে, কেউ 1 বছরে করছে, কেউ 2 বছরে করছে, কেউ 3 বছরে করছে। কিন্তু আমরা যেন অধৈর্য না হই, আমরা যেন ধৈর্য রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কখনো আমাদেরকে যে জিনিসটা আমরা আশা করি 1 বছরে পাবো, সেটা হয়তো আমাদেরকে 5 বছর পরে দিয়ে আমাদের পরীক্ষা নেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। যেমনটি শাহরিয়ারের ক্ষেত্রে হয়েছে। শাহরিয়ারের কোরআন হিফজ করতে সময় লেগেছে 5.5 বছর। আমাদের এখানে সাধারণত মেমোরাইজেশন শুরু হয় ক্লাস 1 থেকে, স্ট্যান্ডার্ড 1 থেকে। সেই হিসেবে শাহরিয়ার এখন গ্রেড 6-এ পড়ে, তার 5.5 বছর সময় লেগেছে। এর মধ্যে যদি সে ধৈর্যহারা হতো, অস্থির হতো, তাহলে তার এই সফলতা হয়তো বা নাও আসতো। তারা ধৈর্য রেখেছে, পরিশ্রম করে গিয়েছে, প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। এবং আমি যখন, তার বাবা মা যখন আমার সাথে সাক্ষাৎ করতেন, বিশেষ করে তার মা সবসময় বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আমি চেষ্টা চালিয়ে যাই। তিনি কখনো হতাশ হননি। তিনি হতাশ হননি বলেই আজকে তিনি একজন হাফিজুল কোরআনের মা হয়েছেন। এজন্য আমি আমার অন্যান্য অভিভাবকদেরকে বলবো, আপনারা কখনোই হতাশ হবেন না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে কখনোই তোমরা নিরাশ হবে না। এজন্য নিরাশ হবেন না। আমাদের এই অত্র প্রতিষ্ঠানে অসংখ্য ছেলেমেয়ে কোরআনের হিফজ করছে, হিফজ প্রোগ্রামে রয়েছে। প্রায় 400-র মতো ছেলেমেয়ে হিফজ প্রোগ্রামে আছে। সবাই যে 1 বছরে হাফেজ হবে তা নয়, কেউ যে 2 বছরে হবে তাও নয়। কেউ 1 বছরে হবে, কেউ 2 বছরে হবে, কেউ 3 বছরে হবে, কেউ 4 বছরে হবে, কেউ 5 বছরে হবে। এজন্য সময় যতটাই লাগুক, কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকের শাহরিয়ারের এই অর্জন আমি মনে করি অন্যদের জন্য একটি উদাহরণ। সর্বোপরি যারা শাহরিয়ারের উস্তাদ ছিলেন তাদের জন্য দোয়া করছি, শাহরিয়ারের জন্য দোয়া করছি, এবং
তার পিতামাতা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন সেই কামনা এবং সেই দোয়া করছি সবার জন্য। এবং আমি সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অত্র প্রতিষ্ঠানের সমৃদ্ধিকে আরও বাড়িয়ে দিক। অসংখ্য হাফেজ, হাজার হাজার হাফেজ তৈরি করার একটি মার্কাজ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত রাখুক, সেই দোয়া আপনাদের কাছে প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, এখন আমরা আমাদের নতুন হাফেজ শাহরিয়ার তার বাবা মার অনুভূতি শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর কাছে, মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অসংখ্য 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 শুক্রিয়া, ওনার দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি যে আমাদের দুইজনকে আজকে মহান রাব্বুল আলমিন তার দয়ায়, তার করুণায় একজন হাফেজের বাবা মা হওয়ার সৌভাগ্য দিয়েছেন। এবং এটার আবেগ বা এটার অনুভূতি প্রকাশ করা সত্যি মানে কোনো যথার্থ শব্দ পাওয়া কঠিন। আমার শুধু এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব শুকরিয়া, অসংখ্য অসংখ্য শুকরিয়া। এবং পাশাপাশি আমি আমার ছেলে শাহরিয়ারের যত শিক্ষকগণ ছিলেন যারা এই 5.5 বছর তাকে অসম্ভব মমতা দিয়ে নাশ্চার করে করে এত দূর নিয়ে আসছে, তার জন্য আমি তাদের প্রত্যেকটা শিক্ষকের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমি জানাবো আমাদের প্রিন্সিপাল স্যারকে, কারণ আমার এখনও মনে আছে একদম প্রথম দিন যেদিন আমরা এই স্কুলে আসি সেই সময়টাতে স্যার বলেছিলেন যে ইনশাল্লাহ একদিন শাহরিয়ারকে আমি নিজ হাত ধরে মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যাব, কারণ আমরা প্রথম কথাই বলেছিলাম যে আমার খুব শখ আমার ছেলেটাকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো স্যার। তখন উনি বলছিলেন যে ইনশাল্লাহ আমি আপনার ছেলেকে নিজ হাতে হাত ধরে মদিনা ইউনিভার্সিটি নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা যখন শুরু করার পরে স্বাভাবিকভাবেই অন্যান্য ছাত্রদের থেকে তার কিছুটা সে স্লো ছিল। কেউ হয়তো তার আগে পাশ করে যাচ্ছিল পরে জয়েন করে, কেউ হয়তো তার পরে জয়েন করে আগে চলে যাচ্ছিল। তো তার বন্ধু বান্ধবদের মাঝে হয়তো অনেকে শেষ হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা আসলে কখনোই ধৈর্যচ্যুত হইনি এবং ওর শিক্ষক যারা ছিলেন তারাও আসলে সবসময় আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন যে না আপনারা টেনশন করবেন না, শাহরিয়ার মাশাআল্লাহ ভালো করছে এবং ও ভালো করবে, ওকে করতে দেন। পাশাপাশি প্রিন্সিপাল স্যার সবসময় খেয়াল রেখেছেন এবং আমরা যখনই ওনার সাথে দেখা করতে আসতাম ওনার একটা মুচকি হাসি আসলে আমাদেরকে অনেক সাহস দিত, যে বুঝতাম যে না ঠিক আছে অসুবিধা নাই, দেরি হচ্ছে কিন্তু হবে। এই 5.5 বছর বা 6 বছরে একটা মুহূর্তের জন্য প্রিন্সিপাল স্যার কিংবা ওর কোনো শিক্ষক আমাদেরকে মনে হয় নাই যে একটা মুহূর্তের জন্য অনুৎসাহিত করছে, বরং আমাদের যখন দেখা গিয়েছে কখনো কখনো হয়তো আমরাও ধৈর্য হারা হয়েছি, কিন্তু ওনারা আমাকে সবসময় ধৈর্য দিয়ে গিয়েছেন। তো আমি সবার কাছে আসলে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওয়েতে ওনারা আসলে আমার বাচ্চাটাকে গাইড করেছে, যেভাবে আসলে বড় করেছে। আমি আসলে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের খেদমতকেও কবুল করুক এবং শাহরিয়ারের এই হিফসের পিছনে তাদের যে ভূমিকা তার যথাযথ মূল্যায়ন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতে পারবে। আমাদের বাবা মা আমরা খুবই সাধারণ, আমাদের পক্ষে এটার মূল্যায়ন বা এটার কৃতজ্ঞতা প্রকাশ করার সঠিক ভাষা আমাদের জানা নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।